খড়দার ৪৩ নম্বর বুথের ঘটনা, যেখানে বিএলও মানবচন্দ্রর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনা প্রসঙ্গে বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য শুনুন। আমাদের যেটা স্পষ্ট মনে হচ্ছে, এর পেছনে ভারতীয় জনতা পার্টির কোনো গেম প্ল্যানিং থাকতেই পারে। কারণ এরকম কোনো ঘটনা ঘটিয়ে তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে একটা দুটো ঘটনার ছবি দেখিয়ে সেন্ট্রাল ফোর্সকে আনা, আরো শক্তিশালী দাবি পেশ করার জন্য। দেখুন, সেন্ট্রাল ফোর্স এলে আমাদের তো কোনো অসুবিধার কিছু নেই। আমাদের দাবিটা হচ্ছে যে পয়সাটাও তাহলে কেন্দ্রীয় সরকার দিক। সেন্ট্রাল ফোর্স আসবে, 200, 300, 400, 500 কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে, এদিকে রাজ্যের টাকা কেন্দ্র আটকে রাখবে। ফাইন্যান্সিয়াল প্রবলেমটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। তারা একদম নেপচুন প্লুটো থেকেও সেন্ট্রাল ফোর্স আনুন। আর দ্বিতীয় যে বৃহত্তর ব্যাপারটা হচ্ছে, এই ঘটনার পেছনে সত্যি তার বিএলও কেন্দ্রিক কাজ দায়ী, নাকি তার ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো শত্রুতা দায়ী, এটাও কিন্তু যতক্ষণ না পুলিশ প্রশাসন তদন্ত করছে এটা জানা যাবে না। ও নির্দ্বিধায় বলে দিল 300, 400, 500 কোটি টাকা নাকি ওই কেন্দ্রীয় বাহিনীর বিল মেটাতে হয় রাজ্যের সরকারকে। মনে হচ্ছে যে এই বিএলও অন্য কোনো কারণে তার বাড়িতে ইট পড়েছে কিনা দেখতে হবে। আমি বলছি বিএলওর বাড়িতে কোনো দুষ্কৃতী হামলা হয়নি, তৃণমূলই দুষ্কৃতী হামলা হয়েছে। আমি বলছি এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি কোথায়? তারা আজকে কেন সিইও দপ্তরে বসে আছে বা ইসি অফিসে কেন বসে আছে? তারা কেন এখনো অব্দি ভবানী ভবন কিংবা নবান্ন অভিযান করেনি? সৌদির পরে এবার হুমায়ুন কবিরের বাউন্সার ব্লান্ডার। হায়দ্রাবাদের নাম করে স্থানীয় নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। কিছুই জানতাম না, পরে জেনেই ফিরিয়ে দিয়েছি। নিরাপত্তারক্ষী বিতর্কে চক্রান্তের অভিযোগ করলেন হুমায়ুন কবির। আপনার সঙ্গে বেশ কিছু নিরাপত্তা রক্ষী ছিল যারা এসেছিল ব্ল্যাক ড্রেস পরে, তারা আজকে দেখছি কোথাও গেল। মানে আমি ওদেরকে রিলিজ করে দিয়েছি। দেখুন, এসব নিয়ে অনেক চক্রান্ত চলছে, আমি সময় মতো মুখ খুলব। আমার যারা হায়দ্রাবাদ থেকে 8 জন সিকিউরিটি এসছে আর্মস নিয়ে, তারা পরশু সন্ধ্যাবেলায় এয়ারপোর্টে নেমেছে। তাদের যে আর্মস আছে, সেই আর্মসের যে কোম্পানি আমাকে প্রোভাইড করছে, সেই আর্মসের যারা অথরাইজ থাকা উচিত, সেই অথরাইজের কোনো ত্রুটি আছে। এয়ারপোর্ট অথরিটি তাদের আর্মস সহ সিজ করে রেখেছে, তারা ওখানেই আছে। আবার ভোরবেলাতে লোক পাঠানো হয়েছে হায়দ্রাবাদে, কোম্পানি থেকে অথরাইজ এনে তারা আমার সঙ্গে কালকে মানে এখানে বলছি কালকের তো আপনি বললেন যে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর থেকে তারা এসছে, মানে তাদেরকে কালকে যারা আপনারা 4 জন শো করলেন, ওরা সব লোকাল। আপনি জানতেন না? না, আমি লাস্ট মুহূর্তে তো এসে দেখলাম। তারপরে যখন খোঁজ নিলাম, তারা বলছে এখানকার লোকাল। আমি লোকাল কাউকে রাখবো না। এটা কিভাবে? এটা যারা আছে এদের ভিতরে আছে, এখান থেকে করছে কারা বুঝতে পারছেন আপনারা। আপনি আগের দিন কালকে একটা বললেন যে একেবারে উদ্বোধনের দিন একটা ব্লান্ডার হয়েছিল, মানে এটা কি করে? এ চক্রান্ত চলছে তো আমার বিরুদ্ধে। আপনি বুঝতে পারছেন না? যারা অল ইন্ডিয়া লাইসেন্স প্রাপ্ত যে কোম্পানি খোলা আছে, ব্যাঙ্গালোরে আছে, হায়দ্রাবাদে আছে, তারা অনেক প্রাইভেট লোককে ভিআইপি সিকিউরিটি প্রোভাইড করে। আমার তারাই প্রোভাইড করছে, অথচ তারা নেমেছে কিনা এতে পরশুদিন রাতে আপনারা খোঁজ নেন। এরা মানে হঠাৎ করে এলো কিভাবে? এরা এলো, এদের অন্য চক্র আমার কাছে লাগিয়ে দিচ্ছে, আমি তো তাদের রাখবো না। মানে এই যে নিরাপত্তা রক্ষী, এটা অন্য চক্রের মাধ্যমে আপনার কাছে চলে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি তো তাদের রাখছি না, আমি তাদেরকে খাইয়ে দেয় রাত্রেই বিদায় করে দিচ্ছি। ভাই জানতেনই না? না না, আবার একটা ব্লান্ডার। ওই তো এসব চলছে, চলবে। ভাই কারা করছে আপনারা বুঝতে পারছেন না? কারা করছে? এদিকে একদিকে বলছে যে 15-16 তারিখের মধ্যে যা যা আছে সব মেনে নেওয়া হবে। কিছু দরকার নেই হুমায়ুন কবিরের, অল আউট লড়াই। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে একেবারে হুমায়ুন কবিরের পাশেই যে 2 ব্যক্তিকে দেখা গেছে, তাদের পরিচয় নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই 2 ব্যক্তি কারা, তারা কোথা থেকে এসেছেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরা কোথাকার বাসিন্দা, পশ্চিমবঙ্গে না ভিন রাজ্যে? কে সত্যি বলছেন আর কে মিথ্যে? বিতর্ক মাথাচাড়া দিতেই চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবির। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।